লক্ষ্মী পুজো স্পেশাল আজকের লুচি, ঘুগনির তরকারি, সুজির নাড়ু, নারকেলের নাড়ু। তো সম্পূর্ণ পর্বটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে দেখতে থাকবেন। আর আজকের সম্পূর্ণ পর্ব কেমন লাগলো কমেন্টে জানাবেন। আলপনা দেওয়া দেখেই আপনারা বুঝে গেছেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাঁসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, দুর্গা পুজোর পরে যে কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের থাকে, প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে। তো তার জন্য দেখুন আমি একটু আলপনা করে নিয়েছি। বেশি তো খুব ভালো আলপনা পারি না, ওই যা যেটুকু পেরেছি এই। তো যাই হোক, আজকের লক্ষ্মী পুজোর পর্বতে লুচি থাকবে, ঘুগনির তরকারি থাকবে, আর থাকবে নাড়ু, দু রকমের নাড়ু, নারকেলের নাড়ু আর হচ্ছে তোমার সুজির নাড়ু। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন। তো আমার আর এই সাইডটা একটুখানি এই আলতার ফোঁটাটা মিডিলে মিডিলে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগছে, ওই জন্য এই সাইডটা দিলেই হয়ে যাবে। আলপনাটা প্রায় শেষ করে ফেলেছি, এবারে রান্না বান্নার দিকে চলে যাব বন্ধুরা। চলে এসেছি রান্নাঘরে, আর ময়দা নিয়ে নিয়েছি। আগে ময়দা ময়াম করে রেখে দেবো, ময়াম করে ডো বানিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। ময়ামে চিনি দিয়ে দেব, অল্প একটু লবণ, সাদা তেল, সুন্দর করে ময়াম করে নেব। খুব ভালো করে ময়াম করে নিয়ে অল্প অল্প জল দিয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। বন্ধুরা এপাশে বুটটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এপাশে নারকেল নাড়ু করে নেব, ওই জন্য কড়া বসিয়ে দিয়েছি। নারকেল নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আগে নারকেলের সন্দেশটা তৈরি করে নেব, তারপরে সুজি নাড়ুটা তৈরি করব। চিনিটা আমি পরিমাণ মতো দিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে দেবো, একদম সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা একদম কিন্তু চিনিগুলো গলে যাবে আর নারকেলটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে চিনি কিন্তু একদম গলে গেছে, আর অনেকটাই কিন্তু নাড়ুর কালারও চেঞ্জ হয়ে গেছে। তো আমি আর একটু সামান্য একটু নেড়ে চেড়ে লাবিয়ে নেব বন্ধুরা, এরকম নরমে নরমে লাবিয়ে দেবো, পরে কিন্তু একদম টাইট হয়ে যাবে। এরকম খেলিয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হয়ে গেলেই নাড়ু গরমে গরমেই কিন্তু পাকিয়ে নিতে হবে, নাহলে একদম ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, তখন আর নাড়ু পাকানো যাবে না।
এরকম পাত্রে আমি একটা জল নিয়ে নিয়েছি। একদম গরমে গরমে আমি নাড়ুগুলো পাকিয়ে নেব, না হলে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আর নাড়ু পাকানো যাবে না। হাতে অল্প একটু করে জল লাগিয়ে নেব, আর এভাবে আমি গোল গোল এরকম নাড়ু পাকিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, ভীষণ টাইট হয়। এরকমভাবে নারকেল নাড়ু বানালে বন্ধুরা একদম ইজি, কোনো কিছু দিতে হবে না, শুধু খালি নারকেল আর এই চিনি দিয়ে আমি যেরকম দুটো উপকরণ দিয়েই রেডি করে নিলাম। আপনারা এরকম করতে পারেন, এতে একটু এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি আর এলাচ গুঁড়ো দিইনি। গরমে গরমে বন্ধুরা নাড়ুগুলো সব পাকিয়ে নিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা শক্ত হয় দেখাবো। এখন কিন্তু যেগুলো প্রথম দিকে করেছিলাম ভালোই শক্ত হয়ে গেছে দেখুন। আরও একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভীষণ শক্ত হয়ে যাবে। তো এখন কিন্তু সুজির নাড়ুর জন্য আমি সুজি টুজিগুলো মাখিয়ে নেব, মাখিয়ে রেস্টে রেখে দেবো। বন্ধুরা আমি কিন্তু আজকের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তার থেকে আমি 2 ভাগ নারকেলের সন্দেশ করে নিয়েছি, আর 1 ভাগ ছিল দুটো নারকেলের। তো তাতেই আমি সুজি দিয়ে দিচ্ছি। এটার কতটা প্যাকেট? 200 গ্রাম। 200 গ্রাম প্যাকেট এটা, তো হাফ দিয়ে দিয়েছি। আর আমি চিনিটা কম বেশি আপনারা নিতে পারেন, যে যেমন খান মিষ্টিটা। একটু সামান্য লবণ দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মাখাবো। শুকনোই শুকনোই কিন্তু মাখাবো, চিনি গলবে আর নারকেলের রসে জল দিতে লাগবে না। দেখুন বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, এবারে ঢেকে রেখে দেব। চিনিটা গলে যাবে, তারপর আমি নাড়ু শেপে করে নেব। এখন ঢেকে রাখবো 20 মিনিট মতো, ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটাও বেশ সুন্দর ফুলে যাবে, চিনিটা একদম গলে যাবে। বন্ধুরা ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে, আর তারপর খুব সুন্দর করে দেখুন ঢাকাটা খুলে আর দারুণ করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। ময়দাটা যত সুন্দর নরম করে আর তুলোর মতো করে মাখানো হবে ততটা সুন্দর কিন্তু লুচিগুলো একদম সুন্দর ফুলবে তো বটেই, আর একদম মোমের মতো নরম থাকবে। সব লেচি কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। বন্ধুরা বেলুনতে চাকিতে একটু করে তেল লাগিয়ে নিয়েছি। আর আমি কিন্তু লেচিগুলো একটু বড় বড় সাইজ করেছি, আপনারা চাইলে ছোট করতে পারেন। বন্ধুরা আমার লুচি ভাজা প্রায় শেষ, আর একটা আছে। তো লুচিগুলো দেখেছেন কত সুন্দর ফুলছে, আর লুচিগুলোর সাইজও সেই রকম বড় বড়, দুটো খেলেই হয়ে যাবে পেট ভর্তি। ব্যাস লুচি ভাজার কাজ বেলার কাজ শেষ করে ফেললাম। বন্ধুরা এবারে সুজির নাড়ুটা আর একটু ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি।
চটকে চটকে এবারে আমি নাড়ু শেপে করে নেব। বন্ধুরা, লুচি ভেজে তেলের কড়াটা লাবিয়ে রেখেছিলাম, আর আমি যে কটা নাড়ু বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এগুলো আগে ভেজে নেব। এদিকে আমার নাড়ুগুলো পাকানো হয়ে গেছে, আর এদিকটা দেখুন কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে এখন উল্টে দেব। এরকম নেড়ে চেড়ে সব দিকটা লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু নারকেলের এই যে নাড়ুটা, সুজির যে নাড়ুটা, এটা কিন্তু নরম আছে, কিন্তু ভাজা হয়ে গেলে পুরোটা একদম লাল লাল করে এত সুন্দর শক্ত হয়ে যায় বন্ধুরা, খেতে দারুণ মুচমুচে ভাবটা থাকে। দেখুন এখন কিন্তু সব দিকটা সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। সুজির নাড়ু ভেজে তুলে নিলেই রেডি। আর বন্ধুরা, এই সুজির নাড়ুগুলো খেতে ওপর থেকে যেমন মচমুচে থাকে, ভেতরটাই কিন্তু ততটা নরম, আর খুব সুন্দর টেস্টও হয় খেতে। আমি আবারও দিয়ে দিচ্ছি যে কটা আছে, এগুলো এপিট ওপিট ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু বন্ধুরা নারকেলের সুজির নাড়ুটা দিয়ে আমি কড়া লাবিয়ে নিয়েছি, তেলটা হিট আছে এখন, নাহলে কিন্তু একদম ছত্রভঙ্গ হয়ে ভেঙে যাবে, সুজি যেহেতু, ওই জন্য। বন্ধুরা, আমি এপাশে বুট চাপিয়ে দিয়েছিলাম, বুট একদম সেদ্ধ হয়ে গেছে। গরম বুট হাত দিয়ে তুলছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এরকম ডুমো ডুমো করে ঘুগনির আলু কেটে রেখেছিলাম, খোসা শুদ্ধ, খোসা কিন্তু ফেলিনি, দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে নেব। এপাশে নাড়ুটা উল্টে দিচ্ছি। বন্ধুরা, ঠাকুর নিয়ে যাচ্ছে আজকের এই লক্ষ্মী পুজো বলে। বন্ধুরা, এই যে গেল এক্ষুনি লক্ষ্মী পুজো, লক্ষ্মী ঠাকুর নিয়ে ওদের বাড়িতে প্রতি বছর এরকম দুর্গাপুজোর পরেই পুজো হয়, ওই জন্য আর কি লক্ষ্মী ঠাকুর নিয়ে গেছে। এদিকে নাড়ুটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, 3টে তেজপাতা, বন্ধুরা একদম সামান্য একটু চিনি দিয়ে দেবো, কারণ নাড়ু ভেজেছি কড়াইতে কিন্তু চিনির ভাব আছে, মিষ্টি মিষ্টি ভাব আছে, ওই জন্য অল্প 2-4 কোয়া দিয়ে দিলাম। আদা বাটা, 4টে কাঁচা লঙ্কা চেরা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, সামান্য ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। সেদ্ধ করে রাখা বুট আর আলু। বন্ধুরা, এই লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশি একটা ঝাল নেই, খুব সুন্দর করে কষে নেব। সুন্দর করে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি আজকে ঘুগনির তরকারিটা একদম গামাখো গামাখো করব, পরিমাণ বুঝেই জল দেবো। বন্ধুরা দেখুন, একদম অল্প করে জল দিয়েছি, এবারে ঢেকে রাখবো।
ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন তরকারিতে কিন্তু খুব বেশি একটা ঝোল নেই। এবারে জিরে মরিচ আর গরম মশলা আমি একসঙ্গে বেটে রেখেছি, ওটা দিয়ে দেব, ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নেব। লুচির জন্য ঘুগনি একদম রেডি, এবারে লাভিয়ে নেব। বন্ধুরা থালা সাজিয়ে নিয়ে চলে আসলাম। আর দেখুন এখন নারকেলের সন্দেশটা কতটা শক্ত, ভীষণ শক্ত হয়েছে। আর সুজির নাড়ুটা উপর থেকে এত শক্ত হয়েছে আর ভেতরটা কিন্তু ততটাই নরম আছে। আজকের লক্ষ্মী পুজোর রাত্রের জন্য লুচি, তরকারি, সুজির নাড়ু, নারকেলের নাড়ু। বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটা? প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে পুরোটা ভিডিওটা দেখবেন। তারপর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আমি খুব ভালো একটা আলপনা দিতে পারি না, কেমন হয়েছে আলপনা দেওয়াটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনাদের সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো রাত্রি। তো বন্ধুরা আপনারা খুব ভালো করে লক্ষ্মী পুজো দিন, আর খুব ভালো কাটুক আপনাদের লক্ষ্মী পুজো। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। আর বন্ধুরা আমার কথা বলতে ভুল হয়ে গেলে মাফ করে দেবেন। তো আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।